নমস্কার বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো একদম আনকমন একটা রেসিপি, হাতে মাখা মুসুর ডাল। তোমরা অবশ্যই এটা একদিন ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। তো চলো শুরু করি। এটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ মতো মুসুর ডাল। এরপরে আছে কুচনো আলু, কুচনো পেঁয়াজ, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কুচি। এছাড়া আমার লাগবে সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন, চিনি, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, কয়েকটা রসুন কুচি, আর আছে ফোড়নের জন্য একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমি একটা পাত্রে ডালটা ঢেলে নিলাম। এবার এতে আমি জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ধুলেই যথেষ্ট। দেখো ডালটা ধোয়া হয়ে গেছে। এবার অন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। এরপরে নিচ্ছি কুচনো আলু, কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, চিনি, পরিমাণ মতো দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এই রান্নাতে এই মাখাটাই কিন্তু আসল, তাই মাখাটা কিন্তু বেশ ভালো করেই মাখতে হবে। দেখো মাখাটা আমার হয়ে গেছে। এবার মেন রান্নায় চলে যাই। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার খুন্তি দিয়ে একটু তেলটা নেড়েচেড়ে পুরো কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুনটাও আমি একটু হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে রসুনের স্বাদটা পাবো না। এরপর আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ডাল, আলু, পেঁয়াজ এর মিশ্রণটা। এবার এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ভাজাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 গ্লাস মতো জল ব্যবহার করেছি। তোমরা কতটা পাতলা বা ঘন ডাল খেতে চাও সেই অনুযায়ী জল দেবে। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা তুলে নিলাম। দেখো ডালটা কিন্তু আমার এখনো পুরো সেদ্ধ হয়নি। আমি ডালটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ডালটা আবার ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেব। ফিরে এলাম আরও 10 মিনিট পর। দেখো এখন ডালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আর বেশ ঘনও হয়েছে, যেরকম আমি চাই। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ডালটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আরও একটু কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে হাতে মাখা মুসুর ডাল। কেমন হয়েছে তোমরা জানিও, আর অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে নিও। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ডালটা কিন্তু আমি 2টো লঙ্কা চিড়ে নিয়ে ডেকোরেশন করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।